এই ধরনের ইন্ট্রো ভিডিও তৈরি করার জন্য প্রয়োজন দুটি অ্যাপ্লিকেশন, প্রথমটি পিক্সেল ল্যাব এবং দ্বিতীয়টি কাইনমাস্টার। প্রথমে পিক্সেল ল্যাবটি ওপেন করে নিলাম, এখান থেকে মেনু থেকে ইমেজ সাইজ বাছাই করে নিলাম। ইমেজ সাইজ অপশন ক্লিক করে কাস্টম ফাইলে ইউটিউব থাম্বনেল সাইজ ওখানে ক্লিক করলাম এবং এখান থেকে টেক্সটটি রয়েছে এটা ডিলিট করে দিলাম। ডিলিট অপশানে গিয়ে ওকে করে দিলাম। এরপরে ট্রান্সপারেন্ট যে অপশানটি রয়েছে লেয়ারে ক্লিক করলে ট্রান্সপারেন্ট অপশান আসবে, এখান থেকে ট্রান্সপারেন্টটা ওকে করলাম। এবার উপরের দিকে যে পেন্সিল চিহ্ন রয়েছে ওখানে গিয়ে আমি আমার চ্যানেলের নাম লিখছি। এটা যেহেতু ইন্ট্রো ভিডিও, চ্যানেলে ইন্ট্রো ভিডিও, তাই আমার চ্যানেলের নামটি আমি লিখে নিচ্ছি। এবার এইখান থেকে চ্যানেলের নামটি লেখার পর ইমেজ সাইজ বলে অপশান আছে, লেয়ার অপশানে থেকে টেক্সট সাইজ, ইমেজ সাইজ বিভিন্ন অপশান আছে। ডবল টি যে টেক্সট সাইজ রয়েছে ওটি একটু বাড়িয়ে দিলাম, একটু লেখাটি বড় করে দিলাম। এবার এখান থেকে রিপোজিশন ওখান থেকে ক্লিক করে লেখাটা স্ক্রিনের মাঝখান বরাবর করে দিলাম এবং লেখাটির ফন্টটি এবারে চেঞ্জ করব। ডাবল এ এবং বি চিহ্নটি রয়েছে ওটি লেখার ফন্ট চেঞ্জ করার অপশান, ওখান থেকে গিয়ে আমি আমার ইচ্ছা মতো লেখার ফন্ট নিয়ে নিচ্ছি যেটি আমার ইন্ট্রোর সঙ্গে মানানসই হবে। ডেশ বলে যে অপশানটি রয়েছে ওই অপশানটি নিলাম। এই লেখাটি আমার পছন্দ হচ্ছে তাই আমি বাছাই করে নিলাম। এবার এখান থেকে যে লেখার মাঝখানে যে স্পেসগুলো একটু আমি বাড়িয়ে নেব, লেখাটি যাতে এরিয়াটা একটু বড় হয়। এরপর এখান থেকে আবার একটু রিপোজিশন করে নিচ্ছি, এখান থেকে টিক মার্ক দিলাম। এরপর এটি একটি টেক্সচার অপশান আছে, টেক্সচার অপশানে গিয়ে লেখাটিকে 3D করে নিচ্ছি। 3D অপশানে ক্লিক করে লেখাটি সাইড শ্যাডো এবং লেখাটি বাঁকিয়ে ডান দিকে বাঁকিয়ে বা বাম দিকে বাঁকিয়ে বা একটু উপরের দিকে তুলে শ্যাডোগুলো বিভিন্ন রকমভাবে ডিজাইন করা যাবে 3D টেক্সটে গিয়ে। আপনারা এগুলো যে বিভিন্ন রকম অপশান রয়েছে এগুলো আপনারা সবগুলো ট্রাই করে দেখবেন, আপনাদের যেটা পছন্দ হবে সেই হিসেবে আপনার টেক্সট ক্রিয়েট করতে পারবেন। এবার টেক্সচার অপশানে গিয়ে এখান থেকে একটি নতুন ফটো নিচ্ছি যেটি আমার প্রজেক্টের মধ্যে ব্যবহার করব। এই ফটোটি নিয়ে ওকে করে দিলাম। টেক্সচার অপশানে গেলে এই অপশানটি গ্যালারি অপশানটি চলে আসবে, ওখান থেকে ফটো সিলেক্ট করে নিলাম। এবার এখান থেকে আমি ফটোটি সেভ করব। ফটোটি সেভ করার জন্য কাস্টম যেখানে লেখা আছে ওখানে ক্লিক করলে বিভিন্ন অপশান আসবে, ওখান থেকে আলট্রা লিখে সেভ টু গ্যালারি করতে হবে। এখানে মোটামুটি ফটোটি সেভ হচ্ছে। আমার এখানে পিক্সেল ল্যাবে কাজ শেষ। এবার আসুন কাইনমাস্টারে। এই কাইনমাস্টার অ্যাপটি ওপেন করে নিয়ে প্রথমে গোল চিহ্নতে ক্লিক করতে হবে, তারপর অ্যাসপেক্ট রেশিও 16:9 সিলেক্ট করতে হবে। এবার এখান থেকে আমি যে ফটোটি ক্রিয়েট করেছিলাম পিক্সেল ল্যাবে ওই ফটোটি নিয়ে নিলাম এবং এর রেশিওটি একটু বাড়িয়ে দিলাম, এর ডিউরেশন একটু বাড়িয়ে দিলাম। এবার এখান থেকে ওভারলে অপশানে গেলাম এবং লেয়ারে ক্লিক করে ওভারলে অপশানে গেলাম এবং এখান থেকে আমি একটি এফেক্ট অ্যাড করলাম। এই যে ধোঁয়ার যে এফেক্টটি এটি লেয়ারে গিয়ে চুজ করলাম এবং আরেকটি ওই লেয়ারে গিয়ে আরেকটি অপশান নিয়েছি হিরোইক, যে অপশানটির নাম যে এফেক্টটির নাম হিরোইক, এটি নিয়ে নিলাম এবং এটি স্ক্রিনের ডান দিক বরাবর রাখলাম। ইন্ট্রোটিকে একটু স্টাইলিশ তৈরি করার জন্য আবার লেয়ার অপশানে গেলাম। লেয়ার অপশানে এফেক্ট অপশান, এগুলো কাইনমাস্টার অ্যাসেস্টে পাওয়া যায়, এগুলো ডাউনলোড করে নিতে হয়।
আবার লেয়ার অপশান থেকে মিডিয়া এফেক্ট অপশানে এখানে একটি আমি ফটোর লেয়ারটি যেটি প্রথমে নিয়েছিলাম ওইটি মাঝখান থেকে কেটে দিলাম। এটি একটি ট্রানজাকশন জোড়ার জন্য। ট্রানজাকশন জুড়তে গেলে যে লেয়ারটি থাকবে মেন লেয়ারটিকে কাট করতে হবে। ওই কাটিংয়ের মধ্যে দেখুন আমার ফটোটি যে নড়ছে, একটু স্টাফে অ্যানিমেশন হচ্ছে, তার জন্য এই ট্রানজাকশনটি ব্যবহার করেছি। আমি আরেকটি ট্রানজাকশন দিয়ে দেখে নিচ্ছি কোনটি আমার ইন্ট্রো ভিডিওর জন্য বেশি প্রয়োজন, কোনটি বেশি মানায়। আমার মনে হয় প্রথম যে ট্রানজাকশনটা নিয়েছিলাম ওইটি আমার ভিডিওর জন্য ভালো হবে। এটি খুব একটা ভালো লাগছে না যদিও, তাই আমি এই ট্রানজাকশনটা কেটে দিলাম। দুটো ট্রানজাকশনই কেটে দিলাম। এরপর আবার সেকেন্ড যে ট্রানজাকশনটি নিয়েছিলাম সেটি আবার সিলেক্ট করলাম। আগেরবার দুটো ট্রানজাকশন একেবারে পাশাপাশি নিয়ে নেওয়ার কারণে দুটো ট্রানজাকশনই ভালোভাবে কাজ করছিল না, তাই দুটো ট্রানজাকশন ডিলিট করে আবার নতুন করে সেকেন্ড ট্রানজাকশনটি সিলেক্ট করলাম এবং আমার ভিডিওর জন্য ব্যবহার উপযুক্ত করলাম। এবার বিভিন্ন ওভারলে যেগুলো নিয়েছিলাম সেগুলো আমার ভিডিও অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিচ্ছি। এবারে আবার লেয়ার অপশানে গিয়ে গ্যালারিতে গেলাম এবং গ্যালারিতে বিভিন্ন ফটো যেগুলো আছে সেগুলো থেকে একটি ফটো আমি চুজ করলাম, ইউটিউব বাটনের ফটো। এটি ক্রপ অপশানে গিয়ে ক্রপ করে পুরো সাদা অংশটি, বাইরের সাদা অংশটি কেটে নিচ্ছি। তার জন্য মার্কস অপশানে ইনেবল করে দিলাম এবং নিজের ইচ্ছা মতো সাইজ হিসেবে এটা কেটে নিলাম এবং কেটে নিয়ে ঠিক আমার লেখা যেটি পিক্সেল ল্যাবে তৈরি করেছিলাম তার নিচে বরাবর ইউটিউব বাটনটিকে ফিট করলাম এবং এখান থেকে এটিকে কি ক্রিয়েট করতে হবে, অ্যানিমেশন ক্রিয়েট করার জন্য কি অপশানটিতে ক্লিক করলাম এবং অপশানটি ক্লিক করার পরে একের পর এক ডান দিকে প্লাস চিহ্ন ক্লিক করব এবং এর অ্যানিমেশনের পজিশন হিসেবে আমি এটিকে সিলেক্ট করতে থাকবো। প্রথমে একটু এগিয়ে রাখলাম, তারপর বাঁকিয়ে, তারপর সেম আগে পজিশন করে আবার পিছিয়ে দিলাম। এবার এখান থেকে একটি টেক্সট ক্রিয়েট করব এবং এই টেক্সটটিকে একটি অ্যানিমেশন দেব। টেক্সটের ফন্ট চেঞ্জ করে নিচ্ছি, ডাবল এ চিহ্ন যে রয়েছে ওইটিতে গিয়ে ফন্ট চেঞ্জ করে নিলাম এবং টেক্সটের অপশানটি আমার ভিডিও ডিউরেশন অনুযায়ী সেন্ড করে দিলাম এবং এটি একটি অ্যানিমেশন দিতে হবে। যে টেক্সটটি ক্রিয়েট করেছি কাইনমাস্টারের মধ্যে এই টেক্সটটি একটি অ্যানিমেশন দিতে হবে। তার আগে আমি একটু পজিশন অনুযায়ী টেক্সটটিকে বসিয়ে নিচ্ছি এবং টেক্সটির কালারটি, টেক্সটির মধ্যে একটি আউটলাইন, টেক্সটি কালারটি চেঞ্জ করে আউটলাইন দিয়ে দিচ্ছি। সম্ভবত এই কালারটি ঠিক আছে আমার ইন্টার ভিডিওর জন্য। আবার ইউটিউব বাটনটি একটি ডুপ্লিকেট তৈরি করে নিচ্ছি। এই ইউটিউব বাটনটি ফুল ভিডিওতে থাকবে, তার জন্য প্রথমটি যেহেতু আমি অ্যানিমেশন ক্রিয়েট করার জন্য করেছিলাম, এর দ্বিতীয়
যে ডুপ্লিকেট করেছি ওর পিনগুলোকে আমি কেটে দিচ্ছি, কারণ এরপরে যে ইউটিউবটি থাকবে প্রথম দিকে ওর অ্যানিমেশনটি প্রয়োজন, তারপরে অ্যানিমেশন প্রয়োজন নেই, তারপরে ইউটিউব বাটনটি স্ট্রিপ থাকবে, এটাই প্রয়োজন। তাই ওর কিগুলো কেটে দিলাম, ওর অ্যানিমেশনের অপশনগুলো কেটে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে একটু অ্যানিমেশন নিচ্ছিল ইউটিউব বাটনটি, তারপর কিন্তু ইউটিউব বাটনটি আর অ্যানিমেশন নিচ্ছে না। এরপর লেখাটির মধ্যে অ্যানিমেশন দিচ্ছি। ইন অ্যানিমেশনে গিয়ে এন্টার টু সাইড রাইট দিয়ে দিলাম। ইউটিউব বাটনের পাশে ঠিক লেখাটি বেরোবে। এরপর ঠিক একইভাবে আউট অ্যানিমেশনে গিয়ে এন্টার টু সাইড লেফট করে দেবো, এক্সিট টু সাইড লেফট করে দেবো। জাস্ট আমি মেন ব্যাকগ্রাউন্ডে একটু বাড়িয়ে দিলাম। এরপর সেম যে স্ট্রিম এফেক্টটি দিয়েছিলাম আবার স্ট্রিম এফেক্টটি আবার দিয়ে দেব, মানে ধোঁয়ার এফেক্টটি আবার দিয়ে দেবো। তার জন্য লেয়ার অপশানে গিয়ে ওভারলে অপশানে যেতে হবে এবং সেখান থেকে ওটি সিলেক্ট করে নেব এবং ভিডিওর মধ্যে অ্যাড করে দেবো। আমার প্রজেক্টটি মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর এখান থেকে সেভ অপশানে যেতে হবে। স্ক্রিনের ডান দিকে উপরের দিকে সেভ অপশানে গিয়ে এখানে এক্সপোর্ট করে নিতে হবে। তার আগে ভিডিও রেজুলেশন আপনারা সিলেক্ট করতে পারেন।